পিছনে কি এটা ক্রিসমাস ট্রি। আজকে দেখুন সান্টা ক্লসের লাল ড্রেস, আমার লাল ড্রেস, লালের লাল একদম পুরো ঝিও মেরে লাল, এর একটা ব্যাপার স্যাপার। তো এই মুহূর্তে কোথায় রয়েছি বলতে পারেন, কলকাতার হট হ্যাপনিং একটা প্লেস, যেটা হচ্ছে কি এই মুহূর্তে পার্ক স্ট্রিট, যেটা পুরোপুরি সাজিয়ে ফেলা হয়েছে একদম পুরোপুরি ক্রিসমাসের জন্য করে। মানে আমাদের শহরে তো সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো, তখন গোটা কলকাতা সেজে ওঠে, বাট ক্রিসমাসের সময় কিন্তু পার্ক স্ট্রিটটা ভালো করে সেজে। দেখুন আমি পিছনটা ঘোরালে দেখতে পাচ্ছেন, দেখুন আলোয় মোড়া পার্ক স্ট্রিট দেখতে পাচ্ছেন। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট ভিজে রয়েছে, গাড়ি চলে যায়, হলুদ ট্যাক্সি আমাদের ঐতিহ্য। আর এই যে দেখতে পাচ্ছেন বড় পার্ক স্ট্রিটের এই যে গেটটা, তোরণটা। তো এবার ব্যাক ক্যামেরা আপনাদের দেখাই। এই দেখুন মনে হচ্ছে না আকাশ থেকে আলোগুলি যেন আস্তে আস্তে নিচে নেমে পড়ি, চারদিকে পুরো আলোর চাদরে মুড়ে দেওয়া হয়েছে। এদিকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে মানে ক্রিসমাসকে সেলিব্রেট করার জন্য একদম মোক্ষম জায়গা আর কি বলতে পারেন। আর কদিনের মধ্যে কিন্তু এখানে তাবর মানুষের ভিড় শুরু হয়ে যাবে, ছোট থেকে বড় 8 থেকে 80 সবাই এই রাস্তায় আসতে ভালোবাসে, একটা ব্যাপার স্যাপার তো চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে জাস্ট একদিনই হয় উদ্বোধন হয়েছে জায়গাটা, মানে যাচ্ছি আমরা অ্যালেন পার্কের দিকে। তো তার আগে পুরো রাস্তাটা দেখুন একদম আলোয় ঝলমল করছে। আমি ঘুরিয়ে দেখাই, আগে পিছনে সব দিকটা দেখুন পুরো একদম আলোয় মোড়া। মানে এই পার্ক স্ট্রিট সারা বছর দেখতে পাওয়া যায় না, একমাত্র ক্রিসমাসের সময় দেখতে পাওয়া যায়। যদিও আগামী 24 এবং 25 দুদিন কিন্তু এই রাস্তায় গাড়ি ঘোড়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, শুধুমাত্র মানুষজন যাতে হাঁটতে পারে বলে। মানুষ হাঁটতে এত ভালোবাসে, তাই মানুষের জন্য এই রাস্তাটা ওয়াকিং স্ট্রিট হয়ে যাবে পার্ক স্ট্রিটটা, আর গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই চারধারে বড় বড় সব রেস্টুরেন্ট, পাব, ক্যাফে রয়েছে। তো আপনারা এখানে আসবেন, খাওয়া দাওয়া করবেন, সব কিছু করবেন। তো পুলিশ মোটামুটি জনতাকে রাস্তায় তুলে দিচ্ছে ফুটপাতে, কারণ মানুষ ছবি তোলার জন্য রাস্তায় নেমে পড়েছে দেখতে পাচ্ছেন। তো এই একদম পুরো চারদিক পুরো সেজে উঠেছে আলোয়, মানে জাস্ট কিছু বলা নেই। একদম এই সময়টা এই জায়গাটা না এলে মানে একদম যেন একটা কিছু মিস, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এবার হাঁটতে হাঁটতে অ্যালেন পার্কের দিকে যাবো, অ্যালেন পার্কে ঢুকবো, সেখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো গিয়ে দেখবো কী কী রয়েছে, কী কী দেখা যাচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বলতে পারি জনতা এমনভাবে রাস্তায় নেমে পড়েছে যে পুলিশের বাঁধন ব্যারিকেড কিছুই মানছে না মানে। আর এখানে দেখতে পাচ্ছেন বিখ্যাত হোটেলগুলোকে সাজিয়ে তোলা হয়েছে পুরো ক্রিসমাসের মতো করে একদম। ও ওয়াও, ফাটাফাটি কথা হবে। যারা মনে করছেন ক্রিসমাসটাকে একটু ক্রিসমাসের মতো করে সেলিব্রেট করতে, তাদের কিন্তু এক এবং একমাত্র হট হ্যাপেনিং ডেস্টিনেশন হতে চলেছে কিন্তু পার্ক স্ট্রিট, বলে দিলাম। এর কোনো আর অন্যতা হওয়ার জায়গা নেই। তো রাস্তায় নেমে পড়েছি বলতে পারেন, একদম চারপাশটা কিন্তু আলোয় মোড়া। মানে কলকাতায় দুর্গাপুজোর পর আরেকবার যদি কলকাতায় আলোয় সেজে ওঠে, সেটা দিয়ে ক্রিসমাসের সময়। তো দেখতেই পাচ্ছেন চারদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ রয়েছে প্রচুর, সেটাকে উপেক্ষা করেই আমি ভিডিওটা করার চেষ্টা করছি। জানি না সাউন্ড কতটা পৌঁছাচ্ছে, মানে আমার গলা রেঞ্জ যতটা আমি ততটাই দেওয়ার চেষ্টা করছি। এই ভিড়ের মধ্যে চারদিকে লোকজন, চিৎকার, গাড়ি ঘোড়ার আওয়াজ রয়েছে। আপনারা খালি ভিডিওটা দেখতে থাকুন, এই জায়গাটা কীভাবে সাজিয়ে তোলা যায়। সামনে চলুন আরও দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা মানুষ এখনই হাঁটা শুরু করে দিয়েছে, আমিও সেই পথেরই যাত্রী মোটামুটি। দেখতে পাচ্ছেন আমার পিছনটা পুরো আলোয় ঝলমল করছে, মানুষ রাস্তায় নেমে পড়েছে। আমি যদি এই দিকটা ঘোরাই, মানে এই দিকটা থেকে অ্যালেন পার্ক, ঠিক আছে, আমি এদিকেই যাচ্ছি। ওদিকটাও কিন্তু আলোয় ঝলমল করছে, মানে মানুষ কিন্তু চারদিকে রাস্তায় নেমে পড়েছে। মানুষকে আটকে রাখা এখন দায়, কারণ মানুষ এখন বাঙালি থেকে ছেড়ে মানুষ এখন ক্রিসমাসে মেতে উঠেছে, ঠিক আছে। তো মানুষ এখন কেক খাবে, পার্টি করবে। তো দেখতেই পাচ্ছেন পিছনে এই ক্রিসমাস ট্রিগুলো রাখা রয়েছে সুন্দর আলো। তো আমরা ওদিকে যাবো সামনে, তো চলুন।
আমি আবার ব্যাক ক্যামেরা শিফট করলাম, না করেই পারছি না, মানে এই আলোটা না দেখানোই, না দেখে থাকা যাচ্ছে না। মানে এতটাই আলো রোশনাই পুরো মুড়ে ফেলা হয়েছে এলাকাটাকে, দেখতে পাচ্ছেন। মানে মানুষকে ব্যারিকেডের মধ্যে রাখা যাচ্ছে না, পুলিশ প্রচুর ব্যারিকেডের ব্যবস্থা করেছে, বাট মানুষ বলছে কোনো ব্যারিকেড মানছি না। ট্রাফিক পুলিশকে ধাক্কা দিয়ে মানুষ বেরিয়ে যাচ্ছে। ওইকে শুনতে পাচ্ছেন, স্টেজে বিভিন্ন গান চলছে, দিক দিয়ে সার গাড়ি চলেছে, উপরে আলোর রোশনাই, আর এদিক দিয়ে দেখছেন কাতারে কাতারে মানুষ হাঁটছে। মানে হাঁটতে গিয়ে কে কার গায়ে পড়ছি, ধাক্কা খাচ্ছি, হলো তার কোনো যাত্রা নেই। আর এখানে আশেপাশে যত দোকান রয়েছে সব কিন্তু ক্রিসমাসের মতো করে, ক্রিসমাস ট্রি থেকে সব কিছু দেখুন, মানুষের অটো সেশন চলছে রাস্তার উপরে, কোনো অসুবিধা নেই। তো সেই করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন এলাকাটা। এলেই হয়তো এক নিমিষে আপনার মন ভালো হয়ে যাবে। মানুষের মন খারাপের অনেক কারণ থাকতে পারে, বাট এলেই কিন্তু এক নিমিষে মনটা ভালো হয়ে যাবে, এটা একটা ব্যাপার। তো চলুন যাই, অ্যালেন পার্কে যাবো, গিয়ে দেখবো ভেতরটা কিরম কি সাজিয়েছে, কি পাওয়া যাচ্ছে। শুধু অ্যালেন পার্কে গেলে হবে না, সান্টা টুপিগুলো কিনতে হবে, পড়তে হবে। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু সান্টা টুপিতে ভরে গেছে, দেখুন কত চাই আপনার সান্টা টুপি, একদম এক সেবার করে বিভিন্ন দামে রয়েছে। আর অ্যালেন পার্কের বাইরের দিকেও প্রচুর দোকানপাট রয়েছে। এখানে দেখুন সব সান্টার জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেগুলো কিনে আপনি আপনার বাড়ির ছোটো সদস্যকে গিফট করতে পারেন। প্রচুর জিনিসপত্র রয়েছে সান্টাকে রয়েছে। তো যারা আসছেন আগামীতে এখানে এসে সান্টার এই জিনিসগুলো কিনে নেবেন, সান্টা ক্যাপ, হেয়ার ব্যান্ডগুলো, একটু বাসি ভেপু এগুলো কিনে নেবেন, বাজাবেন, এনজয় করবে, বাড়ির ছোটো সদস্যরও ভালো লাগবে। সামনে দেখা যায় এই রাস্তা যেমন চলছে, রাস্তার পাশেও কিন্তু এই দোকানগুলো চলছে, তাই অসুবিধা হবে না, দরদাম করে কিনে নেবেন। দেখুন সব দেশি চকলেট। এই অ্যালেন পার্ক যাওয়ার পথে কিন্তু দোকান বসে গেছে, বিভিন্ন রকমের খাবারের দোকান, বিভিন্ন রকমের খাবার, এখান থেকে কিন্তু খাবার দাবার আপনারা খেতেই পারে, ঠিক আছে। তো প্রচুর রয়েছে, পাস্তা থেকে, চিজকর্ন থেকে, মোমো থেকে, লোকে উৎসাহী জনতার ভিড় দেখেছেন, চরম ভিড় এখানে। প্রত্যেকেই মোটামুটি সান্টা টুপি পরে নিজেকে সান্টা প্রমাণ করার চেষ্টা করছে। প্রচুর কেক পাওয়া যাচ্ছে, দেখেছেন বেকারি আইটেম, ফ্রাইড আইটেম রয়েছে প্রচুর, বুঝতে পারবেন এক খাবারের খোঁজ রয়েছে এখানে। তাই এখানে এলে কিন্তু আগামীতে আপনাদের কোনো খুব একটা অসুবিধা হবে না। যাওয়ার সময় আগে খেয়ে নেবেন, তারপরে অ্যালেন পার্কে চলে যাবেন। এবং লোকের ভিড় দেখুন, লোকের খাওয়া দাওয়া দেখেছেন, উপচে পড়েছে ভিড় একদম। এই সব ক্যান্ডেল পাওয়া যাচ্ছে ভালো ভালো, সুন্দর সুন্দর ক্যান্ডেল রয়েছে, প্রচুর বেশি। সামনেটা দেখুন, কোনো ক্রিসমাসের কতদিন ভিড় দেখেছেন, উপচে পড়ে যাবো। কেকসের প্রচুর দোকান, মাফিন, কেক, ভালো দেখুন, খাবারের ভুড়ি সমাহার রয়েছে। ভালো দেখুন, প্রচুর টেস্টির দোকান রয়েছে, সেবার করে মোমোস রয়েছে, ফ্লুরিস রয়েছে, এখানকার বিখ্যাত কেক, সেখানকার লোকাল খাবার দাবার, চা, বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। আবারও দেখতে পাচ্ছি সান্টার সব কিছু রয়েছে, এগুলো করে সাজিলে সেই লাগবে। এক কথায় অনবদ্য, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর লাগবে। আর মানুষ তো পারলে গাড়িকে থামিয়ে রাস্তার মাঝখানে গিয়ে ছবি তুলছে, এটা ব্যাপার যেটা পুলিশ কোনোভাবে, ট্রাফিক আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। বাট ওই সবাইকে মিলিয়ে মিশিয়ে চলবে, যার জন্য 24-25 দুদিনই কিন্তু এই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আগেই ঘোষণা হয়ে গেছে। তো 24 এবং 25 নির্দ্বিধায় রাস্তায় হাঁটতে পারবেন, ছবি তুলতে পারবেন, কোনো অসুবিধাই নেই আপনাদের জন্য। চলুন আরও সামনে যাওয়া যাক। এখানে দেখুন, আগে সান্টা ক্লজ লেস গাড়িতে আসতো, এখন মোটর গাড়িতে আসছে, এটা ব্যাপার। আর এই যে সেই জায়গাটা, এখানেই কিন্তু সেই অ্যালেন পার্ক চলে এসেছি। বাড়িটা কিন্তু খুব সুন্দর করে ক্রিসমাস ট্রির মতো করে সাজানো হয়েছে। তো এবার আস্তে আস্তে পার্কের ভেতরে ঢুকবো, গিয়ে দেখবো কি এদিকে রাস্তাটাও কিন্তু সাজানো হয়েছে, মানে চারদিকে আলোয় মুড়ে দেওয়া হয়েছে। এদিকে চার্চ রয়েছে, ক্যাথিড্রাল রয়েছে, সব কিছুকে আলো একদম সাজিয়ে দেওয়া হয়েছে। তো ওই পার্টটায় যাবো, মেরি ক্রিসমাস লেখাও রয়েছে খুব সুন্দর করে। তো চলুন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম অ্যালেন পার্কের সামনে চলে এসেছি, একটা ক্রিসমাস ট্রি বানানো হয়েছে।
এদিকে লাইটের ক্রিসমাস ট্রি, এদিকে আরেকটা ক্রিসমাস ট্রি রয়েছে যার মধ্যে প্রচুর সক্স রয়েছে, যদি গিফট ঝোলানো রয়েছে, সেটা প্রত্যেকবারই করা হয়ে থাকে। আর এদিকে যদি ঘোরাই দেখতে পাচ্ছেন কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল অ্যালান পার্ক। এই পার্কে এসেছি আমরা, পার্কটার ভেতরে যাবো, ঘুরবো, দেখবো কী কী রয়েছে, আপনার দেখাবো। তো চলুন দেখা যাক ভেতরে কী রয়েছে। তো পার্কের ভেতরে ঢুকছি, তো প্রত্যেক দিনই খুব সুন্দর করে সাজানো থাকে আর ফাংশানের ব্যাপার থাকে। তো দেখতে পাচ্ছেন গাছ থেকে এমনভাবে এগুলো নেমে এসছে, মনে হচ্ছে যেন গাছের ঝুড়িগুলো এরকম আলোয় নেমে এসছে। ওয়াও, যেন কথা হবে না। আর এই যে একটা লাইটের টানেল বানানো হয় বিগত কয়েক বছর ধরে, মোটামুটি আমরা প্রত্যেকে এটার সাথে ইউজ টু হয়ে গেছি। এখন এই লাইটের টানেলের মধ্যে আমাদের যেতে হবে, পুরো ঝিকিমিকি ডুম্পা একবারে, কোনো কথা হবে না। তো চলুন এই ভেতর থেকেই যাবো। আর এইখানে দেখতে পাচ্ছি ক্রিসমাস উপলক্ষে কিছু বানানো হয়। দেখুন যে যিশু খ্রিস্টের কী করে জন্ম হলো, মাদার মেরি বলে দেখুন। যিশু পৃথিবীর বুকে প্রথম পদার্পণ করলো, সেই জেরুজালেমের আস্থা বলে। দেখতে পাচ্ছেন, আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের সবাইকে। ভালো করে দেখে দিচ্ছি জায়গাটা, জেরুজালেমের আস্থা বলে, যিশু পৃথিবীর বুকে। আর এখান থেকে এলে এই পুরো টানেলটা দেখা যাচ্ছে। দেখুন মানুষ কিন্তু ফান্ডা ডুবি পড়ে নিয়েছে, পরে মানুষ আনন্দে মেতে উঠেছে, যার দিকে খুব সাজানো এক সেকেন্ড এক ব্যাপার স্যাপার। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হই ব্যাপার, মানুষ নেমে পড়েছে, উৎসাহী জনতা। প্রত্যেকটা গাছগুলোকে এমন সুন্দর করে সাজানো হয়েছে, অনবদ্য এক কথা। দেখুন যতটা পারছি আমি আমার এই ক্যামেরা রেঞ্জে দেখানোর চেষ্টা করছি। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর ব্যবস্থাপনা রয়েছে এখানে। আর এখানে প্রত্যেক দিনই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন রকম ইংলিশ গানে। তো ফ্রি অফ কস্ট, মানে অবাধ প্রবেশ। তো এখানে এসে ইজিলি বসতে পারেন, সিট গ্রহণ করতে পারেন, বসে কিছু সময় কাটাতে পারেন। এখানে দেখুন সুন্দর করে মাঠটাকে সাজিয়ে তোলা হয়েছে, মানে বোঝাই যাচ্ছে গোটা শহর জুড়ে এখন মানুষ ক্রিসমাস জ্বরে আক্রান্ত। মানুষের তো বিভিন্ন সময় বিভিন্ন রকম জ্বর আছে, একটা সিজনাল জ্বর আছে, একটা শপিংয়ের জ্বর আছে। তো এখন মানুষের ক্রিসমাস জ্বর এসছে, তো ক্রিসমাসের জ্বরে আক্রান্ত। আবারও দেখিয়ে দিচ্ছি গাছগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না, এক সেবারকার এক। আর এই সেই স্টেজ, এখানে প্রস্তুতি পর্ব চলছে, একটু পরেই কোনো সঙ্গীত অনুষ্ঠান হবে। সামনে জায়গাটা রিজার্ভ করা থাকে, ওখানটা যাওয়া যাবে না। আর এখানটা কিন্তু ইজিলি বসা যাবে, প্রচুর সিট রয়েছে, আরামসে বসতে পারবেন। প্রত্যেক দিনই কোনো কোনো ভালো সঙ্গীতের ব্যবস্থা করে থাকে। এটা মোটামুটি 19 তারিখ থেকে নিয়ে 29শে ডিসেম্বর অবধি কিন্তু প্রত্যেক দিন চলবে। মোটামুটি বিকেল 4টের পর থেকে শুরু হয়ে যায় প্রোগ্রাম, রাত্রি 9টা সাড়ে 9টা অবধি চলবে। তো আপনারা যারা মনে করছেন ক্রিসমাস ঈদ পালন করবেন, তারা কিন্তু অবশ্যই পার্ক স্ট্রিট এখানটায় চলে আসতে পারেন, এসে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারেন, আপনাদের ভালো লাগবে। আর স্টেজের ঠিক বাদিকটাতে রয়েছে দেখুন প্রচুর সেলফি জোন। দেখুন এখানে একটা সেলফি জোন রয়েছে, ক্রিসমাস ট্রিতে একটা সেলফি জোন রয়েছে, ইনস্টাগ্রামের প্রোফাইলের মতো করে একটা সেলফি জোন রয়েছে। ওদিকে একটা অর্ধেক সানটা দেওয়া রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন এই যে অর্ধেক সানটা। এখানেও আপনি দাঁড়িয়ে কাট আউটের সামনে উল্টো দিকে দাঁড়িয়ে আপনি কিন্তু এখানেও কিন্তু বিভিন্ন রকম ছবি বা সেলফি তুলতেই পারেন। তো মানুষ মেতে রয়েছে আনন্দ উৎসবে, দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলছে, বেশ খোশ মেজাজে রয়েছে। তো আমরা এটা ঘুরে দেখাচ্ছি, আর কিছু টুকটাক দোকানপাট আছে, চলুন সেগুলো একটু দেখা যাক। এই অ্যালান পার্কের ভিতরে দেখুন কিছু স্টল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা স্টল রয়েছে, এখান থেকে আপনি অনেক কিছু ইনফরমেশান কালেক্ট করতে পারেন। তো করতে পারেন, এখান থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। আর এদিকে কিছু যেমন সান্টা ফান্টা দিয়ে সাজানো রয়েছে, একটা ফাউন্টেন রয়েছে। আর এখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে বিদেশিদেরও আনাগোনা রয়েছে, তার সাথে কিছু টুকটাক দোকানপাটও রয়েছে। মোটামুটি এখানে চাইলে কিছু সংগ্রহ করতে পারেন। আরও কিছু রিফ্রেশমেন্টের জায়গা রয়েছে, বিভিন্ন ছোটো ছোটো কুকিজের দোকান দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়া করতে পারছি সুন্দর সুন্দর করে ক্যান্ডেলস দেখতে পাচ্ছি। অনেক রকমের ক্যান্ডেলস, 200 which one? ক্যান্ডেল বিভিন্ন দামে রয়েছে।
আর যদি আসি এদিকে খাবারের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন কিছু খাবার রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন এই অ্যালেন পার্কের ভিতর থেকে। দেখতে পাচ্ছি ম্যাগনেট রয়েছে, রিফ্রেশমেন্টের ব্যবস্থা রয়েছে এই অ্যালেন পার্কের ভেতরে। তো এই দেখিয়ে দিলাম এই লম্বা জায়গাটা জুড়ে। আর এদিকটাতে বিচরণ করতে পারেন, গিয়ে বসতে পারেন, চেয়ার থাকলে চেয়ারে বসে, নাহলে নিচেও বসতে পারেন। আর ওদিকে স্টেজটা রয়েছে, ওখানে কিন্তু ফাংশনটা চলছে। তো মোটামুটি এই ছিল টুকটাক আমাদের অ্যালেন পার্কে ক্রিসমাস ইভের যে ট্যুরটা সেটা দেখিয়ে দিলাম। তো দেখলেন মোটামুটি এসেছিলাম ক্রিসমাস যে স্ট্রিটটা বানানো হয়েছে, পার্ক স্ট্রিটকে এই মুহূর্তে ওয়াকিং স্ট্রিট, সেটা আপনাদের ঘুরিয়ে দেখালাম এই ম্যাপেলের পর্দা। তো আগামী 24 এবং 25 তারিখ আপনাদের সবার ইনভিটেশন রইল, এখানে আসবেন, এসে হাঁটাচলা করবেন। শরীরের পক্ষে ভালো হাঁটাচলা করা, বেশি করে হাঁটবেন, ভালো লাগবে, গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হবে। তো এটাই ছিল মোটামুটি অ্যালেন পার্ক দেখানো। প্রত্যেক বছরের মধ্যে এবারে সেজে উঠেছে, আগামী 11 দিন ধরে মোটামুটি এখানে চলবে। তো এবার এই মোটামুটি পার্ক স্ট্রিটের এই চত্বর মোটামুটি ক্রিসমাস এলে এইভাবেই সেজে ওঠে। তো সেটাই হয়েছে এবারে। ম্যাপেলে পথে যেটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। তো আগামীতে আসুন, আপনারা চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ভালো ভালো তথ্য আমি সবাই তুলে ধরার চেষ্টা করুন।